তাহলে আমাদের ভয় কিসের? আমরা কেন অগ্রসর হতে পারবো না? আমাদের ইলম থাকবে, আমাদের হিকমত থাকবে, আমাদের মুজাহাদা থাকবে, আমাদের ইবাদত থাকবে, আমাদের সবকিছু রয়েছে। আমরা এই সংগঠনের মাধ্যমে আমরা কি করতে চাই? আজকে আমাদের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশক, ভালোবাসা, যেটা আমাদের সবচেয়ে বড় সম্পদ, তাহলে কিন্তু আমরা কোনোদিন সফল হতে পারবো না। এই মজলিসুল ওয়াইজিন, এই সংগঠনটা একটা নিয়ামত হিসেবে আমরা সবাই মনে করব। উপস্থিত পীর মাশায়েখগণ এবং উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে আমরা লাখো কোটি শুকর আদায় করি। আজকে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসে রবিউল আউয়ালের আজকে 5 তারিখ। এই পবিত্র মাসে, এই পবিত্র জলসায়, বিশেষ করে আমি নাখান্দা নালায় এই মহফিল জলসায় উপস্থিত হতে পেরে সর্বপ্রথম আমি নিজেই আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি। আমরা সবাই আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে সালাম পেশ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মাহবুব রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মেহমানবৃন্দ, উলামায়ে কেরাম, আজকে বিশেষ করে আমি অনেক আনন্দিত যে এখানে অনেক হক্কানি উলামায়ে কেরাম, পীর মাশায়েখদের সাথে একত্রিত হতে পেরেছি। আমার মতো নাখান্দা নালায় আসলে মজলিসুল ওয়াইজিন বাংলাদেশ যে সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছে, আমি মনে করি এই সংগঠনটা আরো বহু আগে প্রতিষ্ঠা করা দরকার ছিল। এমন একটি সংগঠন, এটা আরো আগে হওয়া দরকার ছিল। যাই হোক, দেরি হলেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই মজলিসুল ওয়াইজিন, এই সংগঠনটা একটা নিয়ামত হিসেবে আমরা সবাই মনে করব। এটা আমাদের জন্য একটা নিয়ামত। প্রত্যেকের দিক থেকে, প্রত্যেকের অবস্থান থেকে এই সংগঠনকে সারা বাংলাদেশ ব্যাপী, এই বাংলাদেশের 56,000 বর্গ কিলোমিটারের প্রত্যেকটা স্থানে আমরা যেন এই মজলিসুল ওয়াইজিন বাংলাদেশ, এই সংগঠনের কার্যক্রম কিভাবে পৌঁছানো যায়, আমরা সেই চেষ্টা করতে হবে। আজকে এই পবিত্র জলসায় আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, এখানে সাধারণ কোন আম জনতাকে এখানে দাওয়াত করা হয়নি। আলহামদুলিল্লাহ, আমি ছাড়া এখানে সকলেই বাংলাদেশের সকলেই অন্যতম ব্যক্তিত্ব এবং জ্ঞানী গুণী এবং হক্কানি পীর মাশায়েখ, যারা আমার মনটা ভরে গিয়েছে এখানে এসে। তো যাই হোক, আমি ছোট মানুষ এবং অযোগ্য নাখান্দা নালায়, আমি এতটুকু বলবো যে আমরা এই মজলিসুল ওয়াইজিন, এই সংগঠনটা কেন ওনারা প্রতিষ্ঠা করেছেন সেই দিকে আমাদের সকলের লক্ষ্য রাখতে হবে। যখন চতুর্দিকে বাতিল শক্তি তারা দিন দিন অগ্রসর হয়ে যাচ্ছে, অথচ আমাদের সবকিছু রয়েছে, আমাদের যেগুলো আছে তাদের সেগুলো নেই। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, ইশক এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি নজর আমাদের ভিতরে আছে, তাদের ভিতরে সেটা নেই। যারা এরকম মজলিসুল ওয়াইজিনের মতো আর অনেক সংগঠন রয়েছে বাতিলদের, যারা নিজেদেরকে দিন প্রচারক দাবি করে, অথচ তাদের ভিতরে রয়েছে মুনাফিকি স্বভাব। আজকে আমাদের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক, ভালোবাসা, যেটা আমাদের সবচেয়ে বড় সম্পদ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি আমাদের রয়েছে, বহু আউলিয়া কেরামের, সকল আউলিয়া কেরামের নূরানি নজর আমাদের রয়েছে। তাহলে আমাদের ভয় কিসের? আমরা কেন অগ্রসর হতে পারবো না? আমাদের সবকিছু রয়েছে, এখন আমাদের কাজ হবে কি? কয়েকটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে। যে বিষয়গুলো হলো, আমরা এই সংগঠনের মাধ্যমে আমরা কি করতে চাই, আমরা নিজেকে আমরা উপস্থাপন করব এই বাংলার জমিনে, আমি বড় হব, এই নিয়মটা যদি আমাদের থাকে যে মজলিসুল ওয়াইজিন দিয়ে আমি পরিচিত হব, তাহলে কিন্তু আমরা কোনোদিন সফল হতে পারবো না। আমরা প্রত্যেকে আমাদের নিয়ত থাকতে হবে, আমাদের সহি নিয়ত, যে আমাদের থাকতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য।
এটা আমাদের সর্বপ্রথম আমাদের এই চিন্তা চেতনা, আমাদের ইচ্ছা, এটা আমাদের ভিতরে থাকতে হবে। নিঃস্বার্থে আমার কোন পদ, আমি এই সংগঠনের কোন পদে আছি বা এই সংগঠন থেকে আমি কি পাবো, বা এই মজলিসুল ওয়াইজিন দিয়ে আমি আমার প্রোগ্রাম বেড়ে যাবে, এই চিন্তা যদি আমরা করি আমরা কোনোদিন সফল হতে পারবো না। আমরা যদি দিন প্রতিষ্ঠার জন্য আমাদের নিজেদেরকে আত্মনিয়োগ করি, উৎসর্গ করি আমাদের জীবনকে, তাহলে আমরা এই মজলিসুল ওয়াইজিনের ব্যানারে আমরা দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা সফল হতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের সবচেয়ে যেই বিষয়গুলো আমাদের দরকার, আমাদের সহিনিয়ত খুব জরুরি দরকার। আমরা আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের তাকওয়া, এটা একেবারে আমাদের অভাব। খোদা বিরুতা, নমনীয়তা, তাকওয়া একেবারে অভাব হয়ে গিয়েছে এখন। সম্মানিত হাজিরিন, আমি আমার কথা বলি, আমার যেরকম তাকওয়া থাকার দরকার সেরকম তাকওয়া আমি মনে করি আমার নেই। এরকম প্রত্যেকেই আমরা তাকওয়া, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তাকওয়া থাকবে, সম্মান আল্লাহ তাআলা দিবেন দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে। আমাদের ইলম থাকবে, আমাদের হিকমত থাকবে, আমাদের মুজাহাদা থাকবে, আমাদের ইবাদত থাকবে। সাহাবায়ে কেরাম তারা গভীর রজনীতে নামাজের মুসল্লায় সেজদা অবস্থায় তারা চোখের পানি দিয়ে নামাজের মুসল্লা ভিজিয়ে দিয়েছেন। আবার দিনের বেলায় ঘোড়ার পিঠে চড়ে, ওটের পিঠে চড়ে দিন প্রচারে নিজেরা পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন ইসলাম প্রতিষ্ঠার জন্য। তাহলে আমরা রাত্রের গভীরে আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক সৃষ্টির চেষ্টা থাকবে। দিনের বেলায় দিন প্রচারে আমরা আমাদেরকে উৎসর্গ করব। যখন আমাদের তাকওয়া থাকবে, যখন আমাদের নমনীয়তা থাকবে, এখন আমাদের বিনয়ী হওয়া, নমনীয় হওয়া, এটা আমাদের বিলকুল একেবারে আমাদের হারিয়ে গিয়েছে। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখে মুসলমান হয়ে গিয়েছে, নবীজির কথা শুনে মুসলমান হয়ে গিয়েছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে মুসলমান হয়ে গিয়েছে। নবীজির আদর্শ দেখে, নবীজির আখলাক দেখে, নবীজির কথা শুনে, নবীজির শুধু একটু কণ্ঠ শুনেছে, চেহারা দেখেনি, মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে 250 কোটি মুসলমান, তামাম পৃথিবীতে 800 কোটি মানুষের ভিতরে প্রায় 250 কোটি মুসলমান কিভাবে তৈরি হলো? দুইটা জিনিসের মাধ্যমে তৈরি হয়েছে। একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহত, আর একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমনীয়তা, সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের ভিতরে এই অহংকার থাকার কারণে, বিনয়ী না হওয়ার কারণে, আমাদের ভোগ বিলাসের কারণে, নিজেরা নিজেদেরকে কিভাবে প্রতিষ্ঠিত করব সেই চিন্তার কারণে আজকে আমরা অগ্রসর হতে পারি না। আসুন, আমার কথা শেষ, আমরা সকলে ভোগ বিলাস, অহংকার সকল কিছু ত্যাগ করে আমাদের নিজেরা নিজেদেরকে একেবারে ছোট করে কিভাবে দিন প্রতিষ্ঠা করা যায়, আমাদের নিয়তকে ঠিক রেখে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমাদের নিজেদের জীবনকে উৎসর্গ করে, আজকে সময় বদলিয়েছে, সাথে সাথে সময়ের বদলানোর সঙ্গে সঙ্গে কাজের পদ্ধতিও আমাদের বদলাতে হবে। আজকে যেহেতু মিডিয়া দিয়ে বাতিলরা শক্তিশালী হচ্ছে, তাহলে আমরা ওগুলোর সাথে সাথে এটাকেও আমরা আমাদের সাথে আমরা ব্যবহার করতে পারি, যাতে আমরা আমাদের সুন্নিয়াত, আমাদের তরিকত, আমাদের তাসাউফ, আমাদের আধ্যাত্মিকতা, এগুলোর মাধ্যমে বাংলাদেশ নয় সারা পৃথিবীতে মজলিসুল ওয়াইজিনের ব্যানারে এই সারা পৃথিবীতে দিন প্রতিষ্ঠার একটা শক্তি ইনশাআল্লাহ আমরা সামনে দেখতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আর আমার মতো নাখান্দা নালায়েতকে এই মজলিসুল ওয়াইজিনের এই অনুষ্ঠানে ওনারা আমাকে রেখেছেন, সেই জন্য ওনাদেরকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ, দোয়া করবেন। এবং যখন যে কোনো প্রয়োজনে সন্তোষপুর দরবার শরীফকে ওনারা পাশে থাকতে চাইবেন বা রাখার জন্য ওনারা বলবেন, ইনশাআল্লাহ সন্তোষপুর দরবার শরীফ সব সময় সুন্নিয়াতের সাথে, আউলিয়া কিরামদের সাথে ছিল, এখনো আছে, থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।